কবিতা জীবনের কথা বলে, কবিতা সময়ের রথে চলে। শুদ্ধ কবি ও কবিতা, নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য আমার এবারের নিবেদন একটি বিশেষ প্রতিবেদন। প্রতিবেদনটির শিরোনাম যার হয় ছোট থেকেই হয়। গ্রন্থনা ও উপস্থাপনায় আমি গোলাম ফেরদৌস মনির। গুণীজনায় কয় যার হয় তার 9 বছরেই হয়, না হলে 90তেও নয়। শিষ্টাচার, দায়িত্ববোধ এবং পরোপকারী মানসিকতা নিজের ভেতর ধারণ করতে এক আকাশ সমান বিশাল মনের অধিকারী যে হতে হয়। সুকর্মের মাঝেই বিকশিত হয় মানব মন। পরোপকারের মাঝেই মানুষ যে হতে হয়। মানুষ হওয়া মুখের কথা নয়। সকল ধর্মের একই মর্মবাণী, পরের জন্য বিলাও নিজেকে। আমার একটি ক্ষুদ্র সুকর্ম হয়তো বাঁচিয়ে দিতে পারে কোনো প্রাণ। ধর্ম, বর্ণ, গোত্র, নারী, পুরুষ, সাদা কালো ভেদাভেদ ভুলে মানবতাকেই সদা অগ্রে ধরো তুলে। চলনে বলনে নিজেকে একজন ক্ষুদ্র সেবক ভেবে গাও মানবতার জয়গান। পরোপকার মহান ধর্ম বলে সকল কিতাব। মানব সেবায় নিজেকে করো সদা নিয়োজিত। মানুষের মাঝে মহান মাওলাকে খুঁজে কাজের মাঝেই করো ধ্যান অবিরত। তবেই আত্মপ্রশান্তির ছোঁয়ায় আমাদের ষড়রিপুগুলো একে একে হবে পরাজিত। আমাদের আজব মানব জীবন চক্রের চলমানতায় পথে প্রান্তরে কাজের অবসরে ছোট ছোট হলেও করতে পারি অগণিত পরোপকারী সুকর্ম। পরের জন্য করলেই যে হয় নিজের জন্য করা। এ জনমের সওদা দ্বারা যাবে পরের জনম গড়া। তাই আসুন সকলে আমরা মানবিক হই। নিজে বদলে গিয়ে ঘুণে ধরা এ সমাজটাকে বদলে দিয়ে মানবিকতার জাগ্রত বিবেকে পরোপকারী ব্রতকেই বলি পরম ধর্ম। সকলকে অসংখ্য সাধুবাদ। অবিরাম।